अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि। साउंड एकटू बढ़ा दें। व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु। एकटू बढ़ा दें। व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মহাব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। एक दिन तुझको मरना है, एक दिन तुझको मरना है, कब्र में तुझको जाना है। सल करेंगे मुनकर नाकिर, सल करेंगे मुनकर नाकिर, रब है तेरा कौन अल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হামদ বেহদ মর খোদায়ে পাকেরা হামদ বেহদ মর খোদায়ে পাকেরা आके ये मदद मुश्ते खाकेरा आके दर दम दमे दो रूहेरा दाद यस्तूफा नजातु नूहेरा ला इलाहा जोरे मेहरबानी करे आवाज करे जिकिर करे सुंदर करे ভাই যারা দাঁড়া আছেন একটু বসেন না আপনারা আসেন একটু বসেন বসেন এই পিছনের ভাই একটু বসেন কি রকম দেখা যায় বসেন বসেন সবাই বসেন মেহেরবানি করে সবাই বসে যান বসেন এই চলে যায় এই বসেন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের মালিক কে জোরে বলেন ये आसमान कार ये जमीन कार जोर आवाज দিয়ে বলেন আমরা যা ভক্ষণ করি এগুলো কার সবকিছু আমার আল্লাহর মালিকের দান যত নিয়ামত আমরা ভক্ষণ করতেছি সব আল্লাহর দান এই জবান আল্লাহর এই আসমান আল্লাহর এই জমিন আল্লাহর আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে প্রশংসা করতে হবে কার জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন কার একটু জোরে সরে মেহেরবানি করে সকলে উচ্চ স্বরে সুন্দর করে আল্লাহর প্রশংসা করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হয় নাই আরেকটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি আগেই বলছি আমার শরীরটা ভালো না আমি অসুস্থ এই আধা ঘন্টা আগেও আমার শরীরে জ্বর ছিল এইস খাবার পরে জ্বরটা গেছে এজন্য শরীর খুব ক্লান্ত আমি বেশি জোরে বলতেও পারবো না লং টাইম আলোচনাও করব না এজন্য মেহেরবানি করে আপনারা একটু জোরে সরে বলেন আর একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম সে মহান নেতার শানে যে মহান নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধারার বুকে মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি বিশ্ব সভার সভাপতি মানব সৃষ্টির প্রধান আকর্ষণ রহমাতাল্লিল আলামিন আর হুদাল্লিল আলামিনের ঘোষণা দিয়ে প্রেরণ করছেন তিনার শানে সকলেই জবান খুলে মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি বিশ্বনবীর হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পড়ছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমার আয়াতের তাফসীর ও ব্যাখ্যা করার পূর্বে ভূমিকা স্বরূপ বা এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যাটা ভালোভাবে বোঝার জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা আমি আপনাদের সামনে বলবো মেহেরবানি করে সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে সকলে একটু আওয়াজ দিবেন আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আগামী 100 বছর পর কেউ থাকতে পারবো না ইচ্ছায় বা অনিচ্ছায় সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ থাকতে পারবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ যারা বলেন সন্দেহ নেই ঠিক না ঠিক সম্মানিত সুধী 100 বছর আগের মানুষগুলো চলে গেছেন আমরাও 100 বছর চলে যাব এই সব মানুষগুলো কোথায় গেছেন চাঁদের দেশে কথা কয় না চাঁদের দেশে কোথায় গেছে কক্সবাজারে কি পিকনিক করতে গেছে লন্ডনের সফরে গেছে আমেরিকার সফর কোথায় গেছে জোরে বলেন একটু আওয়াজ দিয়ে বলবেন আরে ভাই একটু জবান খুলে মুখ খুলে সকলেই বলেন কোথায় গেছে কবরে চলে গেছে পরপারে চলে গেছে আখিরাতে চলে গেছে ঠিক না ঠিক তাহলে সকলেই আমরাও একদিন চলে যাব আমাদের মুরব্বীরাও চলে গেছে কেউ থাকে নাই আমরাও থাকতে পারবো না সকলেই এক রাস্তার এক দিকের মুসাফির সেটা হলো আখিরাতের মুসাফির কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই কোথায়কার মুসাফির জোরে বলেন আওয়াজ দিতে হবে জোরে বলেন কোথায়কার মুসাফির আখিরাতের মুসাফির
আমরা সকলেই পরপারের মুসাফির। সম্মানিত শুধু পরপারে আখেরাতের যে মুসাফির, আমাদের গন্তব্যস্থল আখেরাতে, সেই পরপারে আর আখেরাতে দুইটা জায়গা আছে। বলেন তো কয়টি জায়গা? আরো জোরে বলেন, কয় জায়গা? একটি জায়গার নাম হলো সুখ আর শান্তি, আরেকটা জায়গার নাম হলো দুঃখ আর কষ্ট। সুখ আর শান্তির যে জায়গা, সেই জায়গাটার নাম হলো জান্নাত। একটা জায়গা কিসের জায়গা? সুখ আর শান্তির জায়গা, এটার নাম কি? জান্নাত। আরেকটা জায়গা হলো দুঃখ এবং কষ্টের জায়গা, সেটার নাম কি? জাহান্নাম। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, সাদা কালো, ছোট বড়, নারী পুরুষ, সবাই আমরা কি চাই? সুখ চাই, সুখ শান্তি চাই। বলেন ঠিক না ব্যাঠিক? আমরা সুখ আর শান্তি চাই না চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই না চাই না? আমরা প্রত্যেকেই সুখ আর শান্তি চাই, পরপারে দুনিয়াতেও চাই, আখেরাতেও চাই। ওই সুখ আর শান্তির জায়গার নামই হলো, জোরে বলেন না, ওই সুখ আর শান্তির জায়গার নামই হলো জান্নাত। তাহলে আমরা সকলেই এই পৃথিবীর প্রত্যেকেই মরণের পর কি চাই? জোরে জোরে বলেন। জান্নাত তো বলতেও কিছু মানুষের কষ্ট হচ্ছে, আওয়াজ দিয়ে বলেন, পরে পরে আমরা কি চাই? জান্নাত। মাশাআল্লাহ, আমরা সকলেই জান্নাতে যাইতে চাই, কারণ জান্নাত হলো সুখ শান্তির জায়গা। এখন সেই জান্নাতে যে আমি যাব, এই জান্নাতে যাওয়ার জন্য সিস্টেম কি হবে, কোন জিনিস লাগবে, পুঁজিটা কি লাগবে, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কি গ্রহণ করতে হবে, কি অর্জন করতে হবে, আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে সূরাতুল কাহাফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন, ও বান্দাবান্দি শোনো, পৃথিবীর সমস্ত বান্দাবান্দিকে লক্ষ্য করে বলেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সাদা হোক কালো হোক, নারী হোক পুরুষ হোক, সকলের জন্যই এক কথা, সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানের গুণ অর্জন করবে। জোরে বলেন, কি করবে? সবাই বলেন, সবাই বলেন, কি করবে? এক নাম্বার হলো জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমানের গুণ অর্জন করবে। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো আমলের পুঁজি সংগ্রহ করবে। কি করতে হবে? এক নাম্বার ঈমানের গুণ অর্জন করতে হবে, দ্বিতীয় নাম্বার আমলের গুণ, আমলের পুঁজি সংগ্রহ করতে হবে। এই দুইটা জিনিস যদি করি কি হবে? ঈমানের গুণ অর্জন করে আমলের পুঁজি যদি সংগ্রহ করতে পারি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার বান্দা বান্দি, তাহলে শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি এই দুইটা গুণ নিয়ে যদি আমার কবরে আসতে পারো, পরপারে আমার সামনে যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাকে মেহমানদারি করব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস নরমাল জান্নাত না, সমস্ত জান্নাতের চাইতে ভিআইপি উন্নত মানের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলে, তুমি যদি দুইটা গুণ অর্জন করতে পারো, ঈমানের গুণ, আমলের পুঁজি, এই দুইটা গুণ যদি অর্জন করে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে সবচাইতে ভিআইপি জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? জোরে বলেন কার? মেরে দোস্ত, এ দিরার মুসলমান, সিলেটের মুসলমান, কান লাগান। যে ঈমানের কারণে মহান রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবে, আমার সুখের জায়গার ঠিকানা হবে যে ঈমানের মাধ্যমে, যে দুঃখ কষ্টের জায়গা থেকে আমি নিষ্কৃতি পাবো ঈমানের মাধ্যমে, সেই ঈমান আর আমল আমার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এটা তো পরপারের কথা। দুনিয়ার মধ্যেও লা তাকুমুস সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত, একজন ঈমানদার যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনে মানে একজন ঈমানদার বেঁচে থাকবে, আল্লাহর নবী বলেন, ততদিন পর্যন্ত এই আসমান জমিন ঠিক থাকবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ঠিক থাকবে, সূর্য ঠিক মতো উঠবে, অস্ত যাবে, অক্সিজেন ঠিক মতো চলবে, বাতাস ঠিক মতো চলবে, পৃথিবীর সব কিছু নিজাম ঠিক থাকবে। যে জিনিসের মাধ্যমে, সেটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মহামূল্যবান জিনিস। সুতরাং ঈমান যদি আমার মধ্যে থেকে ছুটে যায়, আমি যদি বেঈমান হয়ে যাই, আমার যদি ঈমান নষ্ট হয়ে যায়, মেরে দোস্ত, তাহলে আমার কষ্টের আর বিপদের কোনো সীমা থাকবে? জোরে বলেন, সীমা থাকবে না। সুতরাং সেই ঈমান আমার মহা দৌলত। এই জন্য আমি আজকে আপনাদের সামনে ঈমানের গুরুত্ব আর ফজিলতের উপরই কিছু আলোচনা করার নিয়ত করেছি। ইনশাআল্লাহ শুনবেন তো? ইনশাআল্লাহ এই কথা বলেন, শুনবেন তো? ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা জিনিসেরই আগে মূল আলোচনার আমি ঈমান সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ সব আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে কিছু ফায়দা বলে নেই যে একজন ঈমানদারের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দাম আর কত মর্যাদার, তার ক্ষমতার, তার পাওয়ার, এই মাত্র সামান্য একটু ঈমানের দাম কত, এটা ঈমানদারের জেহেনে এবং তার মস্তিষ্কের মেমোরিতে থাকা দরকার, যাহাতে ঈমানের মেহনতটা ভালো মতো চলে। কথা বলেন ঠিক কিনা? মেরে দোস্ত, আমি
কোরআন এবং হাদিস থেকে তো বলবোই, তার আগে এটাও হাদিস, কিন্তু আমি শুনেছি যেখান থেকে সেটা আমি আপনাদের কাছে একটা ঘটনা বলবো। যেই ঘটনাটি, যে হাদিসটি আমি যখন ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে উচ্চতর হাদিস গবেষণা বিভাগে যখন পড়ি, সেই বছরে আমাদের বাংলাদেশের মুফতি আজম ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই হুজুর, তিনার একজন খলিফা আছেন, আমরা যে বলি দেওবন্দি, এই দেওবন্দ দারুল উলুম দেওবন্দের সুযোগ্য মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ রহমতুল্লাহ আলাই, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তিনি হলেন আমাদের এই বাংলাদেশের মুফতি আব্দুর রহমান সাহেবের হলো খলিফা মুরিদ ছিলেন। তো হুজুরের ইসলাহি মাজমা যে চলতেছিল, তো ইসলাহি মাজমার মধ্যে বয়ান করার জন্য দারুল উলুম দেওবন্দের সুযোগ্য মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ রহমতুল্লাহ আলাই, উনি সেই বছর বাংলাদেশে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে বয়ান করার জন্য এসেছিলেন। উনি ইসলামিক রিসার্চ সেন্টারের মসজিদের মধ্যে উলামা তলাবা এবং জনসাধারণের সম্মুখে যে বয়ানটা, যে হাদিসটা ঈমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে যে হাদিসটা বলেছিলেন, আমি আপনাদের সামনে সেটা নকল করতেছি, একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা শোনো, আমি তো জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিয়েছি, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমার সিদ্ধান্ত হলো তোমরা জাহান্নামের মধ্যে যাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও। তো বলে আল্লাহ জাহান্নামের মধ্যে গিয়ে কি করব? কয় জাহান্নামের মধ্যে গিয়ে দেখো, খুঁজে খুঁজে বের করো যাদের মধ্যে ঈমান আছে। বলেন তো কি আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন কি আছে? আল্লাহ বলেন ও ফেরেশতা জাহান্নামের মধ্যে যাও। সেখানে যাওয়ার পরে দেখো কিছু মানুষের মধ্যে ঈমান আছে, কিন্তু তাদের গুনাহের কারণে, নাফরমানির কারণে, অপরাধের কারণে, তাদের নেকি না থাকার কারণে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছি। এই রকম কিছু মানুষকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার পারমিশন পেয়ে সকলেই সেখানে জাহান্নামের মধ্যে চলে যায়। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তারা কিছু খুঁজে 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 কিছু ইমানদার বের করে, যাদের ঈমান আছে কিন্তু আমল খুব দুর্বল, নরমাল, কিন্তু গুনার পাল্লা অনেক বেশি ভারী, গুনার শেষ নেই, কিন্তু তাদের মধ্যে ঈমান থাকার কারণে এই মানুষগুলো একটা দল, এরকম একটা দল বের করে আল্লাহ পাকের সামনে এনে উপস্থিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা নিয়ে আসছো? বলে হ্যাঁ আল্লাহ নিয়ে এসেছি। তখন এই মানুষদেরকে, এই অপরাধী মানুষদেরকে বলে শোনো বান্দা বান্দি শোনো, তোমাদের গুনাহের শেষ নাই, যার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দিয়েছিলাম, কিন্তু আজকে তোমাদের মধ্যে একটা মহাদৌলত, বড় দামি জিনিস আছে, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের মতো মহাদৌলত, ঈমান থাকার কারণে আমি আল্লাহ তোমাদের শত সহস্র গুনাহ থাকার পরেও আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম, সোজা জান্নাতে চলে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলা, ফেরেশতা শোনো, আবার জাহান্নামের মধ্যে চলে যাও। যাওয়ার পরে দেখো আর একটা দল আছে যাদের মধ্যে ঈমান আছে কিন্তু গুনাহের কোনো শেষ নাই। ফেরেশতারা আবার জাহান্নামের মধ্যে চলে যায়। যাওয়ার পরে সেখানে খোঁজাখুঁজি করে, অনেক খোঁজ করার পরে আর একটা দল বের করে, কিন্তু ঈমান বড় দুর্বল, দুর্বল, এত দুর্বল ঈমান খুঁজে বের করাই বড় কঠিন হয়ে যায়। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে একটা দল বের করে যাদের মধ্যে নরমাল ঈমান, সামান্য কিছু ঈমান আছে, কিন্তু গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। এ সিলেটের মুসলমান, আর একটা দল গুনাহগার, যাদের গুনাহের কোনো শেষ নাই কিন্তু নরমাল কিছু, সামান্য কিছু ঈমান আছে। এই দলটাকে বের করে রব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করে বলে, মালিক এই যার একটা দল নিয়ে এসেছি, এদের মধ্যে ঈমান আছে কিন্তু দুর্বল, ঈমান খুঁজে বের করা বড় কঠিন, কিন্তু গুনাহের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও বান্দা শোনো, তোমাদের এত গুনাহ থাকার পরেও আর তোমার ঈমান বড় দুর্বল, বড় দুর্বল, খুঁজেই পাওয়া যায় না। তারপরেও আমি রব্বুল আলামিনের কাছে ঈমানের কত দাম, তাওহীদের কত দাম, ওই নরমাল একটু ঈমান থাকার কারণেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শত গুনাহ থাকার পরেও তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। মুসলমান বন্ধুরে আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতা তোমরা আবার জাহান্নামের মধ্যে চলে যাও। আর একটা গ্রুপ আছে, আরো কিছু বান্দা আছে যাদের মধ্যে ঈমান আছে
কিন্তু গুনাহের কারণে জাহান্নামের মধ্যে রয়েছে। এবার ফেরেশতারা বলে, মালিক, জাহান্নামের মধ্যে আর কোনো ইমানদার নাই, যা ইমানদার ছিল, নরমাল কিছু ইমানদার ছিল, সেগুলো খুঁজে বের করে নিয়ে আসছে, আর কোনো ইমানদার নাই। আল্লাহ পাক বলে, এ ফেরেশতা, তোমরা ভালো জানো না, তোমাদের চাইতে আমি আল্লাহ ভালো জানি। তোমরা জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে যাও। আরো কিছু আমার বান্দা আছে যাদের মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ নাই। বলে, আমি জানি আছে, তোমরা যাও। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি হুকুম করছো তাই যাচ্ছে, কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। তার মানে কত নরমাল ঈমান। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা জাহান্নামের মধ্যে চলে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, ফেরেশতা, ওই যে ওইটারে ধরো, ওইটারে ধরো, ওই বান্দাকে ধরো, ওই বান্দাকে নিয়ে আসো, ওই বান্দাকে নিয়ে আসো। এ সবগুলোকে যখন জমা করে আল্লাহ পাকের সামনে নিয়ে আসছে, এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতা দেখো এদের মধ্যে ঈমান আছে কিনা। এবার ফেরেশতারা লক্ষ্য করে দেখে, যেহেতু আল্লাহ পাক বলেছেন ঈমান আছে, এবার ফেরেশতারা ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ হ্যাঁ ঈমান আছে বটে, কিন্তু এই ঈমান চোখে পড়ে না, ধরাই সোয়ার, ধরা সোয়ার বাহিরে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের চোখে ধরাই পড়তেছে না, এত নরমাল ঈমান না ঈমান। আল্লাহু আকবার। কত নরমাল ঈমান যে ফেরেশতাদের চোখেই ধরা পড়তেছে না। আল্লাহ পাক যখন বলছেন অমুক অমুক, তখন খুঁজে বের করতে পারছে, হ্যাঁ এরা ঈমানদার। এরপরে খুঁজে দেখে, ফেরেশতারা লক্ষ্য করে দেখে এদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, বলে জাররা পরিমাণ ঈমান। বলেন কি পরিমাণ? জোরে জোরে বলেন কি পরিমাণ? জাররা পরিমাণ। মেরে দোস্ত, জাররা কি কেমনে বোঝাই? সকালে ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে পূর্ব দিকে, তখন আপনার ঘরের জানালাটা খুলে দিলে সূর্যের তাপ যদি পরে, দেখবেন ওই জানালার মধ্যে কি কি ছোট যেন কি 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 যেন দেখা যায়। কথা কয় না? ছোট ছোট অনেক জিনিস দেখা যায় না? কথা বলেন, দেখা যায় না? এই জিনিসগুলো দেখা যায়, কিন্তু আপনি হাত দিবেন অথবা কোনো জিনিস দিয়ে ধরবেন, ওটার কোনো অস্তিত্ব নাই। কথা কয় না কে? অস্তিত্ব আছে? নেই। অস্তিত্ব আছে? নেই। ওটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, দেখাও যায় না, হাতের বার ধরলে কোনো অস্তিত্ব নাই। মেরে দোস্ত, এটার নামই হলো জাররা। শুধু অনুমান, শুধু একটা ধারণা আছে যে হ্যাঁ কিছু একটা আছে। কথা কয় না? এত নরমাল, এত জাররা পরিমাণ, নাম হলো জাররা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলো, বান্দা বান্দি শোনো, যেই জাররা তোমার হাতের মধ্যে নিলে অস্তিত্ব থাকে না, কোন জিনিসের মধ্যে ধরলে উঠাইলে সেটা পাওয়া যায় না, এত নরমাল জিনিসকে জাররা পরিমাণ বলা হয়, জাররা বলা হয়। এই জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি তুমি কবরে যাইতে পারো না বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা শোনো, এই আমার বান্দা বান্দিগুলো যাদের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, নেকি তেমন কিছু নাই, কিন্তু সামান্য ঈমান, মাত্র জাররা পরিমাণ ঈমান, ওই বান্দা বান্দিদেরকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি শোনো, তোমার মধ্যেই জাররা পরিমাণ নরমাল ঈমান থাকার পরেও আমি আল্লাহ ঈমানের খাতিরে, ঈমানের কত দাম, ঈমানের কারণে এই দুনিয়া সম পরিমাণ 10টা দুনিয়া তোমার জন্য বাজেট করে আবাসিক এলাকা তোমার নামে আমি লিখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। ঈমানের এত দাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ময়দান মাহশার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন, বান্দা শোনো। ডাক দেওয়ার পরে ওই বান্দার সামনে তার গুনাহের, তার আমল নামার 99টা দপ্তর খুলে দেবেন। হাদিস, আল্লাহর নবীর হাদিস। কয়টা দপ্তর? 99। জোরে বলেন কয়টা? 99টা দপ্তর। আল্লাহর বান্দার 99টা দপ্তর তার সামনে খুলে দেবেন। এক একটা দফতরের কথা লিখছেন আল্লাহর নবী, বলেন এক একটা দফতরের লম্বার তবিল কত হবে? বলে আল্লাহর বান্দার চোখ দিয়ে তাকাইলে চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এক একটা দফতরের লম্বা হবে। আল্লাহু আকবার বলেন। এই 99টা দফতর, এত লম্বা লম্বা দফতর, প্রত্যেকটা দফতরের মধ্যে, 99টা দফতরের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। কোন দফতরের মধ্যে, 99টা দফতরের একটার মধ্যে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দার সামনে তার 99টা দফতর খুলে দিয়ে বলবে, বান্দা আমি তোমার সামনে 99টা দফতর খুলে দিলাম রে বান্দা, তুমি দেখো, নিজের চোখে দেখো তুমি কি আমল করেছো।
ও বন্ধুরে, ওই বান্দা তখন দেখতে থাকবে প্রত্যেকটা দফতরের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। ছোট থেকে ছোট একটা অপরাধ করছে, গুনাহ করছে, জীবনের কেউ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, গোপনে করছে, পানির নিচে করেছে, অন্ধকার রাত্রে করেছে, কিন্তু সেই গুনাহ ওই দফতরের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা তখন বলতে থাকবে, ও মালিক, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ, তোমারে কি আমল, আল্লাহ একটা ছোট গোনা বড় গোনা কোনোটাই ছাড়ে নাই, যা করেছি সবগুলো এখানে লেখা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় সমস্ত গুনাহগুলো এখানে লেখা হয়ে গেছে। ও মালিক, আমি কি বলবো আল্লাহ, আমার আমলনামায় তো শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক তখন ডাকতে বলে, বান্দা তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তোমার আমলনামা দিয়ে সিদ্ধান্ত নাও। বান্দা বলে, আল্লাহ আমার আমলনামায় যে গুনাহ দেখতেছে এই গুনার উপর নির্ভর করে এত গুনাহ হয়েছে, আমার জান্নাতে যাবার সিদ্ধান্ত আমি কি দেব, আমার বোঝা শেষ, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাকতে বলে, বান্দা এত গুনাহ করার পরেও, এত গুনাহ করার পরেও কিন্তু তোমার একটা আমল আমার কাছে আছে, তোমার একটা আমল আমার কাছে আছে, সেটা হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শোনো, তোমার 99টা দফতর গুনাহ আর গুনাহ, কিন্তু তোমার একটা দফতর কোন দফতরের মধ্যে নাকি নাই, কিন্তু তোর একটা আমল যে ওই কালিমা তাওহীদ ঈমান নামক মহাদৌলত তোমার মধ্যে থাকার কারণে ওইটা আমার কাছে আছে। ওইটার কারণে এই কালিমার একটা কাগজ যখন আমল নামা নেকির পাল্লায় বসায় দিবে, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন 99টা গুনাহের দফতর শূন্য হয়ে যাবে, ওই ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর, বিশ্ব নবীর হাতে বানানো সাহাবী, এক নাম্বার ছাত্র, এক নাম্বার মুরিদ। ও দোস্ত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে যতই মনটা খারাপ হোক, বিশ্ব নবীর দরবারে যখন আসেন, নবীজির কাছে আসলে আবু বকরের মনটা বড় আনন্দিত হয়ে যায়। বিশ্ব নবীর দরবারে আসলে আবু বকর বড় আনন্দ হয়, আনন্দ হয়, বড় খুশি হয়। কিন্তু আজকে বিশ্ব নবীর দরবারে আসার পরে আবু বকরের মনটা খারাপ, আবু বকরের মনটা বড় বিষণ্ণ অবস্থায়। পয়গম্বর ডাকতে বলে, আবু বকর তোমার মনটা খারাপ কেন, তোমার মনটা খারাপ কেন, বিষণ্ণ অবস্থায় কেন, তোমার কি কারণটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো পয়গম্বর, গত রাতে আমার চাচাতো ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন গো পয়গম্বর, আমার চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি টেনশন করতেছি, চিন্তা করতেছি, আমার চাচাতো ভাই আল্লাহর জান্নাতের মেহমান হলো নাকি জাহান্নামে চলে গেল, আমি এই নিয়ে বড় পেরেশান, এই নিয়ে বড় পেরেশান। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই। আবু বকর রে, তুমি আমাকে রিপোর্ট করো, তুমি আমাকে আগে রিপোর্ট বলো, তোমার চাচাতো ভাই যখন দুনিয়া থেকে বিদায় হয় ওই সময় তোমার চাচাতো ভাই কোনো আমল করেছে কিনা সেইটা আমাকে একটু জানাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাকতে বললেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চাচাতো ভাই যখন দুনিয়া থেকে বিদায় হয় ওই সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার চাচাতো ভাই যে আমলটা করেছে সেটা হলো এই, আমার চাচাতো ভাইয়ের ইন্তেকালের সময় উচ্চ আওয়াজে আমার চাচাতো ভাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী, দয়ার নবী, আমার মায়ের নবী আবু বকরকে ডাকতে বলে, টেনশনের কোনো কারণ নাই। আবু বকর, টেনশন করিস না। এ আবু বকর, শোন শোন, টেনশনের কোনো কারণ নাই। আমি দয়ার নবী, মায়ার নবী বললাম, যেই লোকটা মরণের সময় কালিমার জিকির করবে, উচ্চ আওয়াজে কালিমা পড়তে পড়তে যাবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। ঈমানের এত দাম, যেই লোকটা মরণের সময় ঈমান নিয়ে মরবে, আমি বিশ্ব নবী বললাম, কালিমার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जोरे जोरे बोलेन मारहाबा। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? আরে দোস্ত, মরণের সময় কালিমা নসিব হওয়ার জন্য আমাকে কি করতে হবে? সারাটা জীবন কালিমার ব্যবসা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের ব্যবসা? জোরে বলেন কিসের? আওয়াজ দিয়ে বলেন কার ব্যবসা? আমি যদি সারাটা জীবন আমার জীবনে যদি কালিমার ব্যবসা করি, কোরআনের ব্যবসা করি, আল্লাহর দ্বীনের ব্যবসা যদি করি, মরণের সময় আমার জবান দিয়ে কালিমাই বের হবে। কথা কয় না কে? মরণের সময় আল্লাহ আমাকে ওলি বানাই মৃত্যুবরণ করবেন, মরণের সময় আমার জবান দিয়ে কালিমাই বের হবে। আর সারা জীবন যদি ইসলামের বিরুদ্ধে চলি, কোরআনের বিরুদ্ধে চলি, কালিমার বিরুদ্ধে চলি, মরণের সময় আমার ঈমান নসিব হবে? জোরে বলেন হবে? হবে না। এই যে দিরাইত থেকে সিলেট যে গাড়িগুলো যায়, দেখবেন যারা কন্ট্রাক্টর আছে শুধু সিলেট 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 বলতে থাকে। এই মানুষগুলো যখন রাত্রে ঘুমায়, রাত্রে ঘুমানোর পরে বউর কাছে ঘুমাইছে, সেখানে কিন্তু গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, তারপরে বলে সিলেট সিলেট। কথা কয় না কেন? কেন? ওই যে সারাটা দিন যেটার জিকির করছে, সারা দিন যেটা বলছে, রাত্রে শুয়ে ঘুমানোর পরেও ওইটাই তার জবান দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজ বড় সুবিধা, আমার কানে কোনো আওয়াজ আসতেছে না, বাহিরে হয় আওয়াজ হচ্ছে সেটা নেই, কিন্তু আলোচনা করে মজা হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যে ঈমানের এত দাম, ঈমানদারের কত পাওয়ার আর কত ক্ষমতা, কত দাম। মেরে দোস্ত, সেই ঈমান সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। এ তো ঈমানের কিছু কিঞ্চিত ফজিলতের কথা বললাম, এরকম কত ফজিলত আছে। আর ঈমান সম্পর্কে আলোচনা কি করব? কুরআনুল কারীমের মধ্যে কত আয়াতের মধ্যে ঈমানের বিবরণ, তাফসীরের কিতাবের মধ্যে হাজার হাজার সফা, হাদিসের কিতাবের মধ্যেও শত শত এবং শুরুহাতের মধ্যে হাজার হাজার সফাকে সফা শুধু ঈমানের উপর আলোচনা করছে। সবগুলো আলোচনা করতেও পারবো না, সম্ভব না। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, আয়াতের থেকে কিঞ্চিত কিছু পরিমাণ আমল আলোচনা করে ইনশাল্লাহ বিদায় নেব। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر বলেন। একটা একটা করে আমরা ব্যাখ্যা শুরু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলবে আমাদের প্রভুকে, যারা বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন কে? আমাদের রব। আরো জোরে বলেন আল্লাহ। রব, রব কাকে বলে? রবের ব্যাখ্যাটাকে দেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের প্রভু, আমাদের রব প্রভুকে, আল্লাহ রব, আমাদের রব আল্লাহ। এই রব কাকে বলে? রব বলা হয় ওই জাতকে, ওই সত্তাকে, যিনি যেই মাখলুকের, যার যেখানে যেই পরিমাণ যতটুকু জিনিস প্রয়োজন, যেই সত্তা তার ততটুকু সেই জায়গায় সেই পরিমাণ পরিপূর্ণভাবে সেই জিনিস পুরা করতে পারেন, তেনার নাম হলো কি? যারা বলেন তেনার নাম রব। বলেন কি তেনার নাম? সকল মাখলুকাতের সমস্ত প্রয়োজন পরিপূর্ণভাবে যেই জায়গায় যতটুকু দরকার সেই জায়গায় ততটুকু পরিপূর্ণভাবে তাকাজা পুরা করতে পারেন, চাহিদা পুরা করতে পারেন, জরুরত পুরা করতে পারেন যেই জাত, যেই সত্তা, সেই সত্তার নাম হলো রব। আল্লাহু আকবার বলেন। মেরে দোস্ত, এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নাই।
মা বাবা আমাদেরকে লালন পালন করে, আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, কিন্তু এই গুণ মা বাবার মধ্যে নাই। এই গুণ একমাত্র কার মধ্যে? জোরে বলেন, কার মধ্যে? একটা মেসাল দিলে বুঝে আসবে, পরিষ্কার হবে। 6 মাসের সন্তান, কয় মাসের বাচ্চার বয়স? কয় মাস? 6 মাসের বাচ্চা ঘুমিয়েছে। এক পাশে তার বাবা, এক পাশে তার মা। বাবা ক্লান্ত শরীর, সারাদিন কাজ করছে, চাকরি করছে, ঘুমিয়ে পড়ছে। এই পাশে তার মা। তো মা সন্তানকে দুধ পান করায়, এরপরে গভীর রাত্রে, রাত 1টার বা 12টার ওই দিকে ঘুমিয়ে পড়ছে। এই রাত 1টা 12টা যখন হয়ে গেছে, হঠাৎ করে বাবা তো ওইদিকে ঘুমিয়ে রয়েছে, মাও ঘুমায় পড়ছে। হঠাৎ করে মায়ের হাত এই 6 মাসের বাচ্চার নাক এবং মুখের উপর এইভাবে পড়ছে। আচ্ছা বলেন তো, নাক আর মুখের উপর যদি হাত পড়ে নিঃশ্বাস চলবে? আওয়াজ দিয়ে বলেন, চলবে? চলবে না। তো মার হাত যখন 6 মাসের বাচ্চার নাকের এবং মুখের উপর পড়ছে, সঙ্গে সঙ্গে বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এখন এই বাচ্চার যে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বাম পাশে তার বাবা, সে তো ঘুমন্ত, সে কি হাত সরাইতে পারবে? সে তো ঘুমিয়ে রয়েছে, সরাবে কোথা থেকে? এদিকে তার মা, তো মা তো ঘুমন্ত, ঘুমের মধ্যে তো তার হাত গিয়ে তার সন্তানের নাকের আর মুখের উপর পড়ছে, সেও তো জানে না। কথা বলছেন না কেন? জানে? জানে? জানে না। তাহলে মাও জানে না। এখন যে সন্তান, আল্লাহু আকবার, মেরে দোস্ত, এই পৃথিবীতে আপনি বলেন তো দেখি, নিঃস্বার্থে সবচাইতে বেশি মহাব্বত যদি করে তো কে করে? আল্লাহ পাক তো করেন। আল্লাহ পাক এবং নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মহাব্বত করেন কে? জোরে বলেন, কে? ও দোস্ত, নিঃস্বার্থে, বিনা স্বার্থে সন্তানের মধ্যে, সন্তানের জন্য মায়ের যে দরদ আর যে মহাব্বত আর যে ভালোবাসা, খোদার কসম করে বলি, এই পৃথিবীতে মার চাইতে দরদি আর কেউ নাই। আপনি বিদেশে যাচ্ছেন, স্ত্রীর কাছে বিদায় নিতে যাবেন, আপনার স্ত্রী বিদায় দিবে, কিন্তু বলবে, স্বামী হে, আপনি বিদেশে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, আমার জন্য আইফোনটা পাঠাবেন কবে? কথা কয় না। ওনার চিন্তা আগে আইফোনের। নিজের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে এত মহব্বত করেন, ভালোবাসেন, সেই সন্তান পর্যন্ত সন্তানের কাছে যখন যাবেন, বাবা সন্তান আমি বিদেশে যাচ্ছি, দোয়া করো। সন্তান দোয়া করবে, ঠিক আছে, কিন্তু বলবে, বাবা আমার স্যামসাং মোবাইলটা কবে পাঠাবেন, একটু বলে গেলে ভালো হয়। কথা কয় না। জোরে বলেন, জোরে বলেন। যখন দোস্ত আমার এই বিবি আর সন্তানকে বিদায় নিয়ে যখন জনম দুঃখিনী মার কাছে যাবা, তোমার মার কাছে যাওয়ার পরে মার কাছে যখন বলবা, ও মা আমি টাকা উপার্জনের জন্য লন্ডনে বা বিদেশের বাড়িতে যাচ্ছি, মার চোখের পানি টল টল করে, চোখের পানি টস টস করে জমিনের মধ্যে পড়ে। আর ডাকতে বলে, হে সন্তান, তোকে মানুষ করতে গিয়ে কত রাত্র আমার ঘুম হয় নাই, তোমাকে নিয়ে আমি জেগে জেগে রাত্রে ঘুম হয় নাই আমার। ও সন্তান শোনো, ও সন্তান শোনো, তোমাকে এত কষ্ট করে মানুষ করেছি যে তোমাকে একদিন না, 2 দিন না, 1 মাস, 1 মাস, 2 মাস, 2 বছর, 3 বছর না, মাত্র 2টা দিনও যদি আমার চোখের আড়ালে হও, আমার থেকে অনুপস্থিত হও, গায়েব হও, আমি মা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। সন্তান খাও না খাও, আমার কাছে থাকো। কিন্তু কি বলবো, সন্তান অভাবী, দুঃখে আমাদের অভাব যায় না, দরিদ্র মানুষ, তাই বিদেশের বাড়িতে যাচ্ছ, অনুমতি দিলাম। সন্তান আমার কিছুই লাগবে না, তুমি তোমার শরীরের যত্ন করো, তুমি তোমার শরীরের যত্ন করো। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন বিদেশের বাড়ি থেকে বাড়িতে রিটার্ন করে, বিবি হাতের দিকে দেখে, সন্তান ব্যাগের দিকে তাকায়, আর আমার মা পেটের দিকে আর মুখের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? এ দোস্ত, কষ্ট হচ্ছে আপনাদের? মা বাবার কথা আসছে, তার একটা হাদিস, শুধু একটা হাদিস বলি। বিশ্বনবী এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন, এবং সময় একজন মা তার 2জন কলিজা টুকরা সন্তান নিয়ে বিশ্বনবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। ওই মা 3 দিন খানা খায় না, 2 সন্তানও 3 দিন খানা খায় না। অনাহারে থাকা 2 সন্তানকে নিয়ে মা বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা 3 দিন খানা খাই না, আমার কলিজার টুকরা 2 সন্তানও 3 দিন পর্যন্ত কিছুই খায় না। দয়ার নবী, মায়ার নবীর কাছে আসলাম, আল্লাহর পয়গম্বর গো, মেহেরবানি করে আপনার বাড়িতে যদি কিছু থাকে মেহেরবানি করে আমাদেরকে দিবেন, আমরা খেয়ে জীবনটা বাঁচাবো। নবীজি আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ঘরের মধ্যে খোঁজ লাগাও, দেখো তো কিছু আছে কিনা। আম্মাজান
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ঘরের মধ্যে খোঁজ করে, ও দোস্তরে তেমন কোনো খাবারের কোনো জিনিস পাইলেন না। দয়ার নবী মায়ার নবীর ঘরের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মাত্র 3টা খেজুর পাইলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে মাত্র 3টা খেজুর। বিশ্বনবীকে এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, তোমার ঘরের মধ্যে শুধু 3টা খেজুর ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নাই। নবীজি বললেন, আয়েশা, একটা খেজুর মার হাতে উঠায় দাও, আর 2টা খেজুর 2 সন্তানের হাতে উঠায় দাও। ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর মার হাতে উঠায় দিলেন, 2টা খেজুর 2 সন্তানের হাতে উঠায় দিলেন। দাবার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরে 3 দিন পর্যন্ত খানা খায় না, ক্ষুধার তাড়নায় বড় কষ্টের মধ্যে আছে। ওই খেজুর পাওয়ার সঙ্গে সঙ্গে 2 সন্তান খেজুর পাওয়ার সাথে সাথে মুখের মধ্যে দিয়ে খেজুর খাওয়া শুরু করছে। আমার বন্ধুরে সিলেটের মুসলমান কান লাগা শোনেন, 3 দিন পর্যন্ত খানা না খাওয়ার কারণ যখন খেজুর পেয়েছে বড় আনন্দের সাথে খাইতেছে। এই জিনিসটা, এই দৃশ্যটা দেখে ওই যে জনম দুঃখিনী মা, আহারে মা 3 দিন ধরে খায় না, কিন্তু সন্তানের 3 দিন পরে খাবার দেখে, এই দৃশ্যটা দেখে মা তার নিজের ক্ষুধার কথাই ভুলে গেছে। মা খাবার কথা ভুলে গেছে। 2 সন্তানের খেজুর খাওয়া দেখছে। 2 সন্তান যখন খেজুর খাওয়া শেষ হয়ে গেল, মা তার নিজের ক্ষুধার কথা আর বলে নাই। আর ওই যে নিজের হাতে যে খেজুর আছে, ওই খেজুরটা ভেঙে 2 টুকরা করে 2 সন্তানের হাতে উঠায় দিল। 2 সন্তান বাকি খেজুরটাও খেয়ে নিল। মা যে 3 দিন অনাহারে অনাহারে রইল, 2 সন্তান খেয়ে মানুষ হলো। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজার টুকরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একই দৃশ্য দেখলাম গো আল্লাহর পয়গম্বর। একজন মা তার সন্তানের জন্য কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, নিজের খোদার কথা ভুলে গেছেন। 2 সন্তানকে অবশিষ্ট খেজুরটা পর্যন্ত, নিজের খেজুরটা পর্যন্ত খাইলেন না, তাদেরকে খাওয়াই দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, ভালো করে শোনো, ভালো করে শোনো, এ সিলেটের মুসলমান কান লাগান, কান লাগান, কান লাগান। আমার নবী বললেন, আয়েশা, তুমি যে দেখতেছো মা তার 2 সন্তানের জন্য কত মহব্বত করে, আয়েশা রে, এর চাইতেও বেশি, শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহ তার বান্দাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মেরে দোস্ত কান লাগান, দিল দিয়ে শোনেন। এই যে মা এখানে ঘুমায় আছে, মার হাত সন্তানের নাকের আর মুখের উপর পড়ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মাও পারতেছে না, জানে না, বাবাও জানে না। আর এই সন্তানের বয়স কয় মাস? জোরে আওয়াজ দিয়ে বলেন। 6 মাসের সন্তান কি বলতে পারবে, ও মা তুমি না এত দরদি, এত মহব্বত করো আমাকে, তোমার হাত আমার নাক আর মুখের উপর ফেলে আমারে শেষ করে দিচ্ছ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, এই কথা বলতে পারবে? দ্বিতীয় আর একটা অপশন হলো, তাহলে বাবা এই সন্তান মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরায় দিবে, পারবে? মার হাত এই সন্তান তার হাত দিয়ে সরায় দিতে পারবে? পারবে না, কারণ এই ক্ষমতাও তার নাই। মেরে দোস্ত, তাহলে বাবাও ঘুমন্ত, মাও ঘুমন্ত, সন্তানের জবান নাই, বলতে পারে না, হাত দিয়ে সরা দেবে, ক্ষমতা নাই। এবার বলেন তো, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় 1 মিনিট, 2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এই সন্তান বাঁচবে? কথা বলেন, জবান দেন, জবান দিয়ে উত্তর দিয়ে বলেন, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, এই সন্তান বাঁচবে? বাঁচবে না। পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। জনম দুঃখিনী মা তার পাশে ঘুমন্ত, কিন্তু মা বাঁচাইতে পারে না। বাবা পাশে ঘুমায়, কিন্তু এই সন্তানকে বাঁচাইতে পারে না। এ সিলেটের মুসলমান, এবার কান লাগান, কান লাগান। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জগতের ফেরেশতা শোন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, আমার এই মাসুম বান্দা এখন পর্যন্ত বড় হয় নাই, কিন্তু এই বান্দা যেদিন বড় হবে, যখন বোঝা শিখবে, যখন নামাজ পড়বে, আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করবে। ও বান্দারে, ও ফেরেশতা শোনো, এই আল্লাহর আমার এই বান্দা যখন বড় হয়ে নামাজের মধ্যে দাঁড়াবে, তখন নামাজের মধ্যে দাঁড়ায় বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ দুনিয়ার, তামাম দুনিয়ার সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম জগতের প্রতিপালক রব।
আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, যেহেতু এই বান্দা যখন বড় হবে তখন আমি আল্লাহকে রব মানবে, অন্য কাউকে রব মানবে না, আমার কুদরতে পায়ে সিজদা করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ওর মা তো ওর রব নয়, ওর মা ওর রব নয়, ওর বাবা ওর রব নয়, প্রতিপালক নয়, ওর বাবারও দায়িত্ব না ওরে বাঁচানো, ওর মারও দায়িত্ব না ওর বাঁচানো, ওকে বাঁচানো, ওর হায়াতকে বৃদ্ধি করার সমস্ত দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা দেরি করিস না, যা যা যা, আমার বান্দার নাকের আর মুখের উপর থেকে ওর মার হাতটা আস্তে করে সরায় দে, সরায় দে, আমার বান্দার নিঃশ্বাস চালু করে দে, আমার বান্দা নিঃশ্বাস চালু হলে বান্দার হায়াত বাড়বে, এই বান্দা বড় হয়ে আমার কুদরতে পায়ে সিজদা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সবকিছু করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? ওদন সমার ইয়াকিন পয়দা করতে হবে, ঈমান বড় মজবুত করতে হবে। পৃথিবীর কোন মানুষ, তামাম পৃথিবীর সব মিলে যদি আমার ক্ষতি করতে চায়, কেউ আমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর হুকুম না হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য ঈমানের মেহনত করতে হবে, ঈমান শিখতে হবে, ঈমানের মহাদৌলত আমাকে অর্জন করতে হবে। আমার বন্ধুরে পয়গম্বর আল্লাহ পাকের জালিলুল কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কথা কয় না? হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার বলেন। হে মুসা, আল্লাহ বলেন, হে মুসা তোমার ডান হাতে কি? কে প্রশ্ন করছেন? জোরে বলেন কি? আল্লাহ বলছে, হে মুসা তোমার ডান হাতে কি? কহিয়া আসয়া, আল্লাহ আমার ডান হাতে লাঠি। কি লাঠি? আল্লাহ বলেন, তুমি লাঠি দিয়ে কি করো? দেখেন ভালো করে বুঝবেন, আল্লাহ বলতেছেন তুমি লাঠি দিয়ে কি করো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি কি করি? এই লাঠি দিয়ে আমি আমার বকরিগুলো চালাই, আরে বকরি খাওয়ার জন্য পাতা টাতা পারি, সাপ বিচ্ছু আসলে সেগুলোর থেকে বাইরে বুড়ি সরাই, এবং অলিয়া ফিহা মারি বখরা, এই লাঠি দিয়ে আমার অনেক কাজ আছে, অনেক কিছু করি। আল্লাহ বলে, তাহলে সব কিছু লাঠি দিয়েই করো, দেখা যায়। কথা কয় না? তাহলে তো দেখি লাঠির উপরই সব ভরসা, তোমার সব কাজ তো লাঠি দিয়েই হয়। কথা কয় না? আরে ভাই, আল্লাহ কিন্তু বলছেন তুমি লাঠি দিয়ে কি করো? মুসা আলাইহিস সালাম বলছেন এই কাজ করি। এটা কিন্তু তেমন অপরাধ না। আর কোন পয়গম্বর কোন অপরাধ করেন? এক কথা বলেন, কোন পয়গম্বর কোন অপরাধ করেন? যদি এই আকীদা পোষণ করেন যে কোন পয়গম্বররা দোষ করে বা অপরাধ করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না কে? মুসা আলাইহিস সালামকে শুধু জিজ্ঞেস করছে কি কি করো? বলে এই করি। আল্লাহ তাআলা করে, ও তাহলে তো মুসা দেখি সব লাঠি দিয়েই করে, দেখি সবকিছু ঠিক আছে, লাঠির উপর ভরসা না, কিচ্ছু না, কিন্তু একটু এদিকে সেদিক হয়েছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ঠিক আছে মুসা তোমার লাঠিটা একটু ফেলাও। আল্লাহু আকবার। লাঠিটা ফেলাও। হযরত মুসা আলাইহিস সালাম যেই লাঠিটা ফেলাইছেন, ফাইদান হাইয়াতুন তাসআ, জমিনের মধ্যে লাঠি ফেলানোর সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর সাপ হয়ে হযরত মুসা আলাইহিস সালামের দিকেই ধাওয়া করছে। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, কারণ মানুষ তো, কি কোন ভয় পাবে না? যতই পয়গম্বর হোক, কিন্তু মানুষ তো। যখন বিশাল বড় অজগর সাপ এরকম করছে, হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, এর বাপ রে বাপ, এ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা ভয় পেলে হবে না। কয় কি? কয় ধরো ওই সাপকে, সাপকে ধরো। আল্লাহু আকবার। এই সাপকে আবার কি করতে কয়? কয় ধরো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, একবার কি বলতে কি করলাম, এই লাঠি ফেলাইলাম, সাপ হলো, আবার এখন সাপ ধরতে বলতেছে, না জানে কি কোন বিপদে পড়ি। আবার কোন চিন্তা ভাবনা ছাড়া, আমার আল্লাহ যেহেতু বলছেন সাপ ধরতে, আর কোন চিন্তা ভাবনা করার সুযোগ। দেখেন পয়গম্বর কাকে বলে, নবী কাদেরকে বলে? কোন চিন্তা ভাবনা, কোন চিন্তা নাই, কোন বুদ্ধি, কোন যুক্তি, সব বাদ। আমার আল্লাহ বলছেন বা সেটাই করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই অজগর সাপকে আবার ধরছেন। যখন অজগর সাপকে ধরছেন, সঙ্গে সঙ্গে অজগর সাপ কি হয়ে গেছে? জোরে বলেন না, কি হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলা, পয়গম্বর মুসা তোমার হাতের মধ্যে এবার বলো তো কি? হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার হাতের মধ্যে এটা লাঠিও না, আমার হাতের মধ্যে এটা সাপও না। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, এবার আমার হাতের মধ্যে এটা লাঠিও না, এটা সাপও না,
তুমি যদি হুকুম করো এইটা লাঠি হয়, আর তুমি যদি হুকুম করো তাহলে সাপ হয়। তুমি হুকুম করলে সাপ হয়, তুমি হুকুম করলে লাঠি হয়। এটা লাঠিও না, এটা সাপও না, এটা তোমার হুকুম। আল্লাহু আকবার বলেন। এ কি ইমান বড় কঠিন, কথা কয় না। সমস্ত জাদুঘররা ময়দানের মধ্যে এসেছে, সাপ বানাইতেছে, একটা একটা করে সাপ হযরত মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে, ফানা করে মুসা আলাইহিস সালামের দিকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি আছে। আচ্ছা, সাপ যদি আপনার দিকে আসে তাহলে লাঠি কি ফেলাই দিবেন না মারবেন? কথা কয় না। আমাদের বুদ্ধি কি বলে, যুক্তি কি বলে? আমরা লাঠি আসতে, সাপ আসতেছে, লাঠি আছে, সাপ দিয়ে লাঠিকে মারবো, লাঠি দিয়ে সাপকে মারবো। কিন্তু আল্লাহ তাআলা বলে না, লাঠি দিয়ে সাপ মারা যাবে না। ও মুসা, তুমি তোমার লাঠিটা ফেলায় দাও। সুবহানাল্লাহ বলেন। ইয়াকিন করে কয় আমার মুসা ও আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করেন নাই যে সাপ আসছে, আমি লাঠি ফেললে বাঁচবো কেমনে? বাঁচানোর মালিক কে? জোরে জোরে বলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম জানেন মাতৃগর্ভের মধ্যে যে মালিক আমারে খাওয়াইছেন, যে মালিক আমারে পালন করেছেন, লালন পালন করেছেন, যে আল্লাহ, ওই আল্লাহ তো আমার সাথে আছে। যতই সাপ আসুক, কোনো সাপ আমারে কিছুই করতে পারবে না, কারণ আমার মালিকের হুকুম এই লাঠিটা ফেলে দিতে হবে। আল্লাহ তাআলা যা করবে সেটাই ফায়সালা। পয়গম্বর মুসা যখন নিজের বুদ্ধি আর যুক্তির উপর আমল করেন নাই, মালিকের উপর ইয়াকিন করছেন, মালিকের উপর ঈমান এনে ইয়াকিন করে যখন লাঠিটা ফেলাইছে আমার বন্ধুরে, ওই লাঠিটা পয়গম্বর মুসা আলাইহিস সালামের লাঠিটা বিশাল বড় অজগর সাপ হলো। সমস্ত সাপগুলো পয়গম্বর মুসার সাপের পেটের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। কে করেন আল্লাহ? কে? জোরে বলেন, জোরে বলেন কে? এই যে আপনারা কৃষক, রবের পরিচয় দিচ্ছি, কষ্ট হচ্ছে? কৃষক ভাইরা আপনারা আছেন, ওই যে সালার মধ্যে ধান দেন, ধান দিয়ে আটকায় রাখেন না, কিছুদিন পর টেকবার হয় না, কি বলে এটা? গাছ। একটা চিকন লম্বা আর একটা মোটা খাটো, তাই না? এটা আবার জমিনের মধ্যে এরকম বপন করে না? সিস্টেম কি? জমিনের মধ্যে যখন ফেলবেন চারা হবে, তো ওখানে ফেলানোর সময় সিস্টেম হলো যেটা চিকন লম্বা ওইটা নিচে থাকবে, আর যেটা খাটো মোটা ওইটা উপরের দিকে উঠবে, তাই না? কথা কয় না, তাই না? ওই খাটোটা যদি নিচের দিকে যায় আর চিকনটা যদি উপরের দিকে যায়, তাহলে ওটা পচে যাবে, চারা হবে না, গাছ হবে না, ঠিক কি না? কিন্তু আপনি যখন জমিনের মধ্যে এটা ফেলান, বপন করেন, তখন কি চিকনটা নিচে দেন আর মোটাটা উপরে উঠায় দেন, নাকি পাইকিরি ভাবে খালি এরকম ফেলায় দেন? কথা কয় না। এইভাবে খালি বুনে দেন। আমি নিজে দেখছি আমার বাবাকে, চারা দিতে গেছে খালি এরকম বুনে দেয়। কথা কয় না কে? কোনো হিসাব ছাড়া উল্টা পাল্টা কেমনে কেমনে দিয়ে যায়, সব ফেলায় দেয়। তাহলে তো চারাই হবে না, অধিকাংশ চারা পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন ফেলায় দেয় আমার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলে, এ ফেরেশতা, আমার বান্দা তো চারাগুলো দিয়ে গেল উল্টা পাল্টা করে, কিন্তু আমার বান্দা তো একথা স্বীকার করছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক একমাত্র কে? জোরে বলেন কে? আমার বান্দাটা বিশ্বাস করে, সুতরাং তার চারাটা, ও ফেরেশতা যাও, ওই চারাটা যেটা উল্টে গেছে সেটা সিধা করে দাও, চিকনটা নিচে দাও আর মোটাটা উপরের দিকে দিয়ে আমার বান্দার চারাটা ভালো করে দাও, ওখান থেকে গাছ হবে, ধান হবে, আমার বান্দা খাবে, আর আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের প্রভুকে, আমাদের রবকে, আমাদের রব আল্লাহ, এই কথা যারা স্বীকার করবে, ও দোস্তের রবের পরিচয় যদি দিতে যায় আরো আধা ঘন্টা 1 ঘন্টা যাবে, কিন্তু রবের পরিচয় শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যদি যারা বলবে যে আমাদের প্রভু, আমাদের রব, আমাদের কর্নেওয়ালা, আমাদের বিধানদাতা, আমাদের খালেক, মালিক, সবকিছুর হায়াতের মালিক, মৌতের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? অর্থাৎ ঈমান আনবে, ইয়াকিন করবে একমাত্র কর্নেওয়ালা জাত কে? আল্লাহ। এই কথা বলার পরে, স্বীকার করার পরে হুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন এই কথার উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, বক্ষণ্য থাকবে, তাদের জন্য কি জানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে দোস্ত, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মিশকাত শরীফের হাদিস এবং তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ভালো করে শোনেন, কান লাগা শোনেন। যেই আল্লাহর বান্দা সুম্মাস্তাকামু, অর্থাৎ ঈমান আনার পরে নেক আমল করবে। কি করবে? ঈমান আনার পরে কি করবে? নেক আমল করবে।
অর্থাৎ রবকে রব হিসাবে মেনে নেওয়ার পরে, ঈমান আনার পরে, ইয়াকিন করার পরে ঈমানের যে তাকাজা নেক আমল, সেই আমলগুলো যদি করে, তার সম্পর্কে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা নিজেই বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, খুব দিল লাগায় শোনেন, যে আল্লাহর বান্দা ঈমানের গুণ অর্জন করে আমলের পুঁজি সংগ্রহ করলো, ওই আল্লাহর বান্দা যখন মরণের সময় হয়ে যায়, তামাম জীবন হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায়, মৃত্যুর সময় যখন এসে যায়, ওই আল্লাহর বান্দা যখন মৃত্যুর বিছানায় শয়, ওরে দোস্ত, মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সুসংবাদ, রহমতের কিছু ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, জান্নাতের কিছু ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে থাকে, ও মালিক, ওই যে সিলেটের আনোয়ারপুর একজন আল্লাহর বান্দা তোমার উপর ঈমান এনে নেক আমল করে তোমার নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন যাপনকে পরিচালনা করে তোমার নৈকট্য অর্জন করছে, তোমার পেয়ারা বন্ধু হয়ে গেছে, তোমার পেয়ারা বান্দা, ওই বান্দার রূহটা কব্জ করার জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আমাদেরকে একটু অনুমতি দাও, আমরা তাকে স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফ থেকে বলতেছি, তখন জান্নাতের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে পারমিশন দেন, যেই সমস্ত ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামতের বয়ান করতে পারে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওই কিছু ফেরেশতা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে অনুমতি দিলে, তখন ওই ফেরেশতারা জান্নাতের মধ্যে থেকে একটা রুমাল নেয়। কি নেয়? জোরে বলেন কি? রুমাল। জান্নাতি রুমাল নিয়ে, জান্নাতের মধ্যে থেকে রুমাল নেওয়ার পরে ওই রুমালের মধ্যে অনেক সুঘ্রাণ সুবাসিত করে আতর সুরমা লাগায় একদল জান্নাতি রহমতের ফেরেশতারা সুস্বাগতম জানানোর জন্য জান্নাত থেকে তারা চলে আসে দুনিয়ার মধ্যে ওই বান্দার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য দোস্ত দেখবেন, অনেক মানুষ মরণের আগে তার শরীরটা, চোখটা উল্টে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, বড় পেরেশানির মধ্যে হয়ে যায়, কিন্তু আল্লাহর কিছু বান্দা আবার দেখবেন মরণের আগ মুহূর্ত যখন ওই জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাকে স্বাগতম জানানোর জন্য আসতে থাকে, ওরে দোস্ত, তার দরজার মধ্যে, তার ঘরের মধ্যে যে এসে ভরপুর হয়ে যায়, তখন ওই আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসতে থাকে আর মিটমিট করে হাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রধান বক্তা আসবেন এখন। একটু সময় জানা থাকলে ভালো হবে। 10-15 মিনিটের মধ্যে আসবে তো, এটাকে কালেকশন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হ্যাঁ, লা ইলাহা। ভাই পিছনে ভাইরা একটু বসে যান, বসে যান, জোরে জিকির করেন, জিকির করেন, লা ইলাহা। আজকে আলোচনা করে মজা হলো না, কারণ আওয়াজই কানে আসতেছে না, আওয়াজ সব বাহিরে। লা ইলাহা, জোরে জিকির করেন, আওয়াজ, জোরে আওয়াজ করে। জান্নাতের হুর নারী, জান্নাতের হুর নারী, ও নামেতে পাগল পারা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি শোনো, এই দুনিয়ার জীবনে 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগিতে যদি তুমি আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারো, অর্থাৎ ইমানের গুণ অর্জন করে, সুম্মাস্তাকামু, এরপরে যদি এটার উপর অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, অর্থাৎ নেক আমল করে যদি নেক আমলের পুঁজি সংগ্রহ করতে পারো, তাহলে তোমার দাম আর মর্যাদার ক্ষমতার পাওয়ার কত বেশি। দেখো আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ দোস্ত, কিছুক্ষণ আগেই তো বললাম, কান লাগা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা জান্নাতের রুমাল নিয়ে সুবাসিত করে ওই আল্লাহর বান্দার কাছে এসে উপস্থিত হয়ে যায়। দাঁড়ান,
ওই আল্লাহর বান্দার কাছে এসে উপস্থিত হয়ে যায়। ওই আল্লাহর বান্দাকে তখন সুস্বাগতম জানাইতে থাকে, ওয়েলকাম জানাইতে থাকে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দাকে বলে বান্দারে কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো পেরেশানি নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের ফেরেশতারা তখন ওই বান্দাকে, ইমানদার বান্দাকে ডাকতে বলে আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দা ইমানদার, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ করো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দার সামনে তাফসীরের কিতাবের মধ্যে লেখা মিশকাত শরীফের হাদিস, আমার বন্ধুরে তখন তার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া, জান্নাতের নাজ নিয়ামতের বয়ান করতে থাকে। দীর্ঘক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামতের বয়ান করার পরেও কিন্তু আল্লাহর বান্দা ইমানদার নেক আমল করছে, সব ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে থাকার কারণে আল্লাহর বান্দার দিলটা নরম হয় না, নরম হয় না, নরম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতা আমার বান্দার সামনে জান্নাতের নাজ নিয়ামতের বয়ান করার দরকার নাই, বয়ান বন্ধ করে দে, বয়ান বন্ধ করে দে। আমার বান্দার সামনে জান্নাতের 8টা দরজা ওপেন করে দে, খুলে দে। আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে দোস্ত, এইভাবে ইমানদার যে ইমানের গুণ অর্জন করে নেক আমলের পুঁজি সংগ্রহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত সুসংবাদ দান করছেন যে রহমতের ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়ে তাকে স্বাগতম জানানোর জন্য তার দরবারে এসে উপস্থিত হবে, জান্নাতের নাজ নিয়ামতের বয়ান করবে, জান্নাত তার সামনে ওপেন করে দিয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হবে। তার রূহটা কেমনে কবজ করা হয়, মুরব্বিরা এইভাবে মিসাল দিয়ে বলেন, আটার মধ্যে থেকে চুল বের করলে যেরকম বোঝা যায় না, ছোট্ট শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ভুলাইলে যেরকম বুঝতে পারে না, ইমানদার ইমান অর্জন করে নেক আমলের পুঁজি সংগ্রহ করলে ওই আল্লাহর বান্দার ওইভাবে রূহটা বের হয়ে যায়, কোন কিছু বুঝতেই পারে না। আল্লাহর বান্দার রূহটা তখন জান্নাতে নিয়ে যায়। এই জান্নাতি ফেরেশতারা তখন তার রূহটা নিয়ে ওই যে জান্নাতি রুমালের মধ্যে নিয়ে সারা আসমানের মধ্যে আহলান সাহলান লিফুলান অমুক ব্যক্তির সুস্বাগতম এইভাবে মিছিল করতে করতে যায়। আরো অন্যান্য ফেরেশতারা বলে কি হয়েছে, কি হয়েছে, বলে সিলেটের আনোয়ারপুরের অমুক আল্লাহর বান্দা ইমানদারের আর তার জীবনকে আল্লাহর নবীর আদর্শে সাজিয়েছে, সেই আল্লাহর বান্দার রূহ কবজ করা হয়েছে, জান্নাতি বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেরে দোস্ত, ওই রকম জান্নাতি বান্দা আমাদেরও হওয়া দরকার আছে না নাই? এটা জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের মতো মহাদৌলত আর নেক আমলের পুঁজি সংগ্রহ করে আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।